হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আমি বানাবো ডিম টোস্ট। কম সময়ের মধ্যে ও অল্প খরচে এই ডিম টোস্ট কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। তোমাদের হাতে যদি একেবারে সময় না থাকে তাহলে তোমরা এই ডিম টোস্টটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তোমাদের কম সময়ের মধ্যে অল্প খরচে এই ডিম টোস্টের রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম দুটোকে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি ডিম দুটো নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা পেঁয়াজকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে একটু পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার আমি এইগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো ডিমের লবণটা দেওয়ার পরে আবারও আমি 1 থেকে 2 মিনিট ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো আমার কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটাকে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ব্রেড। তো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নেব। তারপরে আমি এই ব্রেডগুলো একটু সেঁকে নেব উল্টে পাল্টে খুব ভালো করে। তো এই ব্রেডগুলো দেখো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে তেল। তেলটাকে আমি পুরো প্যানের গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা আমার খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা অর্ধেক পরিমাণে ডিমটাকে। তো এখানে আমি অর্ধেক ডিমটা দিয়েছি। এবার আমি ডিমটা পুরো প্যানের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি ব্রেডগুলো বসিয়ে দিচ্ছি। তো ব্রেডগুলো ডিমে খুব ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে ডিমটাকে আর ব্রেডটাকে একটু জাল করে নিচ্ছি যাতে এতে কোনো কাঁচা অংশ না থাকে। তো এটা আমার খুব ভালোভাবে জাল করা হয়ে গেলে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। তো আমার এই ডিম টোস্টটা কিন্তু কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। তো আমার ডিম টোস্টটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখো। তো এভাবে আমি আর একটাকেও ভেজে নিচ্ছি। এবারও আমার এই ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি পুরোটাই উল্টে দিচ্ছি, দুভাগ করিনি। তোমরা চাইলে এভাবে করতে পারো। তো দেখো আমি এটাকেও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমার কিন্তু এটাও রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবে ভাজ করে এটাকে তুলে নিচ্ছি।
তো এখানে দেখো আমার দুটো ডিম টোস্টই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এই ডিম টোস্টগুলোকে কোনাকুনি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা না করতেও পারো, কিন্তু এভাবে কেটে নিলে ডিম টোস্টটা দেখতে অনেকটাই ভালো লাগে। তাই আমি সবগুলো ডিম টোস্ট খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে। আর সত্যি বলতে এটা খেতে কিন্তু অনেকটাই মজার হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।